हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महमदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় গৌর কথায় প্রবেশ করি। তো আজকে আলোচনা করব যে শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডের প্রথম অধ্যায়ে একটা খুব সুন্দর শ্লোক ব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে যে সূর্য চন্দ্র হরে জইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তম নাশ করি করে তত্ত্ব বস্তু দান। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। আমরা শ্রী গুরুদেবের কৃপায় এই শ্লোক আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কি বলছেন? সূর্য চন্দ্র হরে জইছে সব অন্ধকার। সূর্য চন্দ্র যেমন এই জগতের অন্ধকার হরণ করে নেয়, স্বরূপত এই জড় জগৎ কিরকম? অন্ধকারাচ্ছন্ন। এই জড় জগতের ধর্মটাই এটা, অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারের কাজ কি? প্রত্যেকটা বস্তুর যে আলাদা আলাদা রূপ এবং ধর্ম আছে সেইগুলোকে লুকিয়ে রাখা, তাই তো? আমার গায়ের বর্ণ যেমনই হোক না কেন, অন্ধকার কেমন লাগবে? হ্যাঁ, সেই রকমই লাগবে। আর আলো প্রকাশিত হলে কেমন হবে? আমার গাত্রবর্ণ যেই রকম ঠিক সেই রকমই দেখাবে। তাহলে এখানে কি অন্ধকারের ধর্ম কি? অন্ধকারের ধর্ম হচ্ছে বস্তুর প্রকৃত রূপকে গোপন করে রাখা, অর্থাৎ মিথ্যাকে তোমার চোখের সামনে প্রকাশিত করা। মিথ্যাকে, হ্যাঁ, এটা বলা হচ্ছে। কিন্তু ভগবান দয়াময়। এই জড় জগতের স্বরূপ অন্ধকারাচ্ছন্ন হলেও তিনি দয়াময়। তিনি নিজেই সূর্য এবং চন্দ্র রূপে এই জড় জগতে আবির্ভূত হয়েছেন। সূর্য এবং চন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন গীতায়, হ্যাঁ, বিভূতি যোগে 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন না, জ্যোতিষাম রবিরং সমান। সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে আমি স্বয়ং সূর্যদেব। তাহলে সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণেরই এক প্রকাশ। তো সেই জন্য সূর্যদেবকে অবশ্যই
প্রণাম কর্তব্য প্রত্যেকের, যে যেই দেবতারই উপাসনা করুক না কেন, হ্যাঁ, কিন্তু তা হলো সূর্যদেবকে প্রণাম করা প্রত্যেকের কর্তব্য। কেন? তিনি আমাদের জগতের যে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা রূপ আছে, সেই রূপ দর্শন করতে সহায়তা করে। শুধু তাই নয়, সূর্যদেবের আরো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো যাই হোক, আমরা সেই দিকে যাব না। আমরা শুধু এইটুকু আলোচনা করছি যে ভগবান বলছেন যে এই জড়জগতের স্বরূপ অন্ধকারাচ্ছন্ন হলেও, হ্যাঁ, তিনি দয়া করে, কৃপা করে, আমাদের প্রতি কৃপা বশত নিজেই চন্দ্র এবং সূর্য রূপে এই জড়জগতে আবির্ভূত হয়েছেন। তাহলে সূর্যকে গীতা কি বলছেন? 10ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জ্যোতিষাম রবির অংশমান, সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে আমি স্বয়ং সূর্যদেব, আমি, হ্যাঁ, এটা বলছেন। আবার কি বলছেন? নক্ষত্রানাম অহং শশী, রাত্রিবেলা যে সমস্ত জ্যোতিষ্ক দেখা যায় তাদের মধ্যে চন্দ্রদেব আমি, চন্দ্রদেব আমারই প্রকাশ, হ্যাঁ, এটা বলছেন। দেখো, সূর্য এবং চন্দ্র এরা কি করছেন? এরা জগতে, হ্যাঁ, উদিত হয়ে আমাদেরকে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা যে স্বরূপ, সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। সূর্যদেব কি করেন? সূর্যদেব প্রখর কিরণ দেন। সূর্যের আলো আর চাঁদের আলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ। সূর্যের আলোটা কিরকম? প্রখর কিরণ দেয়। সেই কিরণের দ্বারা কি হয়? সেই কিরণের দ্বারা এই জগতের যে দূষিত পদার্থগুলো আছে সেইগুলোকে শুষ্ক করে, সেইগুলোকে দূষণ মুক্ত করে দেয়। সূর্যের আলো, সূর্যের তাপ, সেটা আমাদের কাছে একটু কষ্টকর হলেও কিন্তু এটা মঙ্গলময়, তাই তো? জগৎকে পবিত্র করে। আর চন্দ্রদেব কি করেন? চন্দ্রদেবের আলো কিন্তু উত্তপ্ত নয়, সুশীতল, হ্যাঁ, চন্দ্রদেব সুশীতল, তার আলোটা। সেটাই এখানে বলছেন যে সূর্য এবং চন্দ্র যেমন জগতের অন্ধকার দূরীভূত করে প্রত্যেকটা বস্তুর যে আলাদা আলাদা একটা স্বরূপ আছে, আলাদা আলাদা একটা রূপ বা বৈশিষ্ট্য আছে, সেইটা আমাদের চোখের সামনে প্রকাশ করে দেন। সেই মতো দুই ভাই, কি বলছেন? এই মতো দুই ভাই জীবেরও অজ্ঞান, জীবের অজ্ঞান তমনাশ করি করে তত্ত্ব বস্তু দান। সেই মতো দুই ভাই বলতে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু, অর্থাৎ নিতাই আর গৌরকে বলেছেন। এরা কিরকম? এরা হচ্ছে সূর্য এবং চন্দ্রের মতো। সূর্যের কিরণ জগতে এসে জগৎকে পবিত্র করে, অর্থাৎ দূষণ মুক্ত করে। ঠিক সেরকম মহাপ্রভু যে নাম আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের হৃদয়ে যদি সেটা ধারণ করতে পারি, আমাদের হৃদয়ে যদি সেই নামের রশ্মি পৌঁছায়, তাহলে কি হবে? আমাদের হৃদয়ের যে দূষিত পদার্থগুলো আছে, সেই দূষিত পদার্থগুলো কি হবে? দূরীভূত হবে, আমাদের হৃদয় পবিত্র হবে, দূষণ মুক্ত হবে। কত সুন্দর এখানে ব্যাখ্যাটা দিয়েছেন, হ্যাঁ, শ্রী চৈতন্য চরিতামৃতকার। তো উনি খুব সুন্দরভাবে এই দৃষ্টান্তটা দিয়েছেন যে সেই মতো দুই ভাই, অর্থাৎ মহাপ্রভু কি করছেন? সেই নাম রূপ কিরণ দিয়ে আমাদের হৃদয়কে পবিত্র করছেন, দূষণ মুক্ত করছেন। দূষণ মুক্ত হওয়া একান্ত প্রয়োজন। এই জগৎ যখন দূষিত হয়ে যায়, তখন কি হয়? মানুষের রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যায়। ঠিক সেরকম আমাদের হৃদয় যখন দূষিত হয়ে যায়, হ্যাঁ, তখন কি হয়? আমাদের হৃদয়ে, হ্যাঁ, কি হয় না, সুখ শান্তি আনন্দের অভাব দেখা যায়। অর্থাৎ আমরাও রোগগ্রস্ত হয়ে পড়ি। সেই রোগটা কি না, হ্যাঁ, অশান্তি, দুঃখ, হ্যাঁ, নিরানন্দময় ভাইরাস গুলো আমাদের হৃদয়ে, হ্যাঁ, বসবাস করতে শুরু করে। হ্যাঁ, তো সেই জন্য বলছেন যে এই মতো দুই ভাই, অর্থাৎ নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিয়ে আমাদের হৃদয়কে কি করছেন? পবিত্র করছেন। আর নিত্যানন্দ প্রভু তিনি কিরকম? তিনি কিন্তু সূর্যের মতন নন। কিরকম? তিনি হচ্ছেন চন্দ্রের মতো। নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল। নিতাই শ্রীচরণ কেমন? নিতাই কিরকম ভাবে আমাদের কৃপা করছেন? তার চরণ ছায়া দিয়ে আমাদেরকে শ্রী গৌর ভক্তি প্রদান করে তিনি কি করছেন? আমাদের শীতলতা প্রদান করছেন। শীতলতা অর্থাৎ যেটা আমাদের একান্ত প্রয়োজন, শীতলতা। এই
বৈশাখ মাস, হ্যাঁ, প্রচন্ড তাবদাহ চলছে, এখানে একটুখানি যদি শীতলতা পাওয়া যায়, কতটা হৃদয়টা, আমাদের দেহটা শান্ত হয়। ঠিক সেই রকম যে নিত্যানন্দ প্রভু, তিনি তার চরণ ছায়া ভক্তদেরকে প্রদান করছেন, কৃপারূপ ছায়া, হ্যাঁ, আমাদেরকে প্রদান করছেন। যদি আমরা গৌড়ের দেওয়া সেই নাম আমরা হৃদয়ে ধারণ করি, তবে তিনি কি করবেন, তার শীতল পরশ আমাদেরকে প্রদান করবেন, আর আমাদের হৃদয় কি হবে, শান্ত হয়ে যাবে। শান্ত জায়গাতেই শান্তি বর্তমান, অশান্ত জায়গাতে অশান্তি বর্তমান। হৃদয়টাকে কি করে দেন, শান্ত করে দেন, আর সেই হৃদয়ে একমাত্র শান্তিকে উপলব্ধি করা সম্ভব, নচেত নয়। হয়তো শান্তি আসে হৃদয়ের মধ্যে, সেটা কি, সেটা ক্ষণস্থায়ী, অনিত্য, হ্যাঁ, আসে যায় ক্ষণিকের জন্য। সেটা কিরকম, বিদ্যুতের আলোর মতো। বিদ্যুতের আলো যেমন প্রচুর ঝলকদার, প্রচুর আলো, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। কার আলো স্থায়ী, সূর্যের আলো স্থায়ী, হ্যাঁ। তাই বিদ্যুতের আলো দিয়ে কাজ হয় না, সূর্যের আলো দিয়েই কিন্তু কাজ হয়। তাই অনিত্য সুখের প্রয়োজন নেই, নিত্য সুখেরই আমাদের প্রয়োজন। সেই জন্য কি বলছেন না, তত্ত্ববস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার, এই মতো দুই ভাই জীবের অজ্ঞান তমনাশ করি করে তত্ত্ববস্তু দান। আমাদের হৃদয়টা অন্ধকার, জগতের বাইরে, এই যে আমাদের চোখের বাইরে, অর্থাৎ এই জগতের যে অন্ধকার, সেটা আমরা দেখেছি, কিন্তু এই অন্ধকার হৃদয়েও কিন্তু আছে, আমাদের হৃদয়েও বর্তমান। সেই যে অন্ধকার, সেটা কিন্তু চন্দ্র এবং সূর্য এরা কিন্তু দূরীভূত করতে পারে না। কি বললাম, সেই যে অন্ধকার, সেটা সূর্য চন্দ্র দূরীভূত করতে পারে না। সেটা কে পারেন, এই দুই ভাই, অর্থাৎ নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু। এই দুই ভাই যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথেই একমাত্র সেই শান্তি, সেটা বলছেন। এরা কি করেন, এই দুই ভাই কি করছেন, এই দুই ভাই জীবের অজ্ঞান, আমাদের অন্ধকারটা হচ্ছে, হৃদয়ের অন্ধকার হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতার বশবর্তী হয়ে আমরা কি করি, আমরা, হ্যাঁ, একটা 10 টাকার বড় বলের প্রতি মোহিত হয়ে যায়। তাকে পরিত্যাগ করে না, একটা কোটি টাকা দামের হীরের আংটিকে পরিত্যাগ করে। ক্ষণিকের আনন্দগুলোকে আমরা লাভ করার জন্য সেখানে আমরা ছুটে যাই, ক্ষণিকের আনন্দ, হ্যাঁ, কিন্তু নিত্য আনন্দ লাভের জন্য যে প্রচেষ্টা বা প্রয়াস বা কষ্ট স্বীকার বা ত্যাগ স্বীকার, সেইগুলো আমরা বিন্দুমাত্র করতে আগ্রহী নই, হ্যাঁ। সেই জন্য আমাদের কপালে কি হয় না, আমাদের কপালে অনিত্য সুখগুলোই, হ্যাঁ, এসে আবির্ভূত হয়। নিত্য সুখ আমাদের হৃদয়ে আর আসতে পারে না, হ্যাঁ। সেটা বলছে যে আমাদের হৃদয়ের যে অজ্ঞানতা, সেগুলো মহাপ্রভুর নির্দেশিত পথেই একমাত্র দূরীভূত করা সম্ভব, আর অন্য কোনো পথে সেটা হতে পারে না। কারণ মহাপ্রভুর বাণী কিসের উপর ভিত্তি করে রচিত, গীতা এবং ভাগবতের উপর ভিত্তি করে রচিত। গীতা কি, গীতা হলো সমস্ত উপনিষদের সার বস্তু। ভাগবত কি, সমস্ত বেদ বৃক্ষের অমৃত ফল, হ্যাঁ। তাহলে মহাপ্রভু ছোট্ট করে সমস্ত শাস্ত্রকে ছোট্ট করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কেন না, আমরা বৃহৎ কিছু ধারণ করার মতো আমাদের স্মৃতি নেই, মেধা নেই, হৃদয় নেই, মনোসংযোগ নেই, হ্যাঁ। সেই জন্য মহাপ্রভু ছোট্ট, হ্যাঁ, করে সংক্ষেপে আমাদেরকে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বুদ্ধিমান ব্যক্তিরাই তার তত্ত্বকে গ্রহণ করে নিত্য আনন্দ লাভ করতে পারবে, আর অন্য কেউ কিন্তু পারবে না। কি বলছেন, আমাদের অজ্ঞানতার আরো কিছু বৈশিষ্ট্য মহাপ্রভু বলছেন, যে এখানে বলছে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। কৈতব মানে কপটতা বা ছলনা। আমরা ভগবানের সকলে বিশ্বাস করি, কিন্তু ভগবানের সঙ্গে যে ব্রজ প্রেম বা ভক্তি, সেই রকম সম্পর্ক স্থাপন করতে পারি না। ভগবানের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটা কপটতা থাকে, কপটতা। সেই কপটতাগুলো ভগবান এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন। কে, মহাপ্রভু আমাদের বলছে। সেইগুলো কি না, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব,
আমরা কি জন্য ভগবানকে ডাকি? আমি চতুর্বর্গ ফল লাভ করব, ফলের আশায়, নিঃস্বার্থ ভাবে নয়। বেদে ফলের লোভ দেখানো হয়েছে। কেন না? হরিবিমুখ মানুষ একবারে কেন হরি থেকে দূরে থাকবে? তাদেরকে কিছু লোভ দেখানো হোক। এক গ্রামে একটা স্কুল ছিল, হ্যাঁ, সেখানে সব পড়াশোনা জানে না শিশুরা, ছেলেরা, তারা শুধু ঘুরে খেলাধুলা করে। কিন্তু সরকার ভাবলো আমি যদি এদের শিক্ষা দিতে না পারি তাহলে কি হবে? এরা তো আমাদেরই দেশের, তো এরা অশিক্ষিত থেকে যাবে। সেই জন্য কি করলো? সেখানে একটা খুব সুন্দর করে একটা স্কুল একটা প্রতিষ্ঠা করা হলো, কিন্তু একটা ছাত্র সেখানে যেতে নারাজ, কেউ যায় না। তখন সরকার কি করলো? তাদেরকে লোভ দেখানো হলো, যারা এই স্কুলে ভর্তি হবে তাদেরকে মাসে মাসে এত কেজি চাল, এত ডাল, এই পাউরুটি, কেক, ক্যাডবেরি ইত্যাদি দেয়া হবে, মিড ডে মিল ইত্যাদি দেয়া হবে। তাহলে কি হচ্ছে? তখন দেখা গেল বহু করে ছাত্র ভর্তি হলো। প্রথমে ওই লোভ দেখিয়ে তাদেরকে টানা হলো, তারপর কি করা হবে? তারপর শিক্ষা দেয়া হবে। বেদ ঠিক সেই রকম। এই যজ্ঞ করো তুমি এই পাবে, এই যজ্ঞ করো তুমি এই হবে, এই যজ্ঞ করো ওই হবে, এরকম লোক দেখানো হচ্ছে। কেন না? হরিবিমুখ মানুষ একবারে হরি থেকে দূরে থাকার থেকে কিছু একটা তো লোক দেখিয়ে তাদেরকেও যদি আনা যায়, তারা যাই হোক একবারে খুব মেধাবী না হলেও অন্তত নামটাগুলো বা অক্ষর পরিচয় গুলো, এই সামান্য জিনিসগুলো তো হবে, প্রাথমিক গুলো তো হবে। সেই জন্য এরকম দেয়া হয়েছে, কিন্তু সেগুলো আমাদের লক্ষ্য নয় বুদ্ধিমান মানুষের। সেই জন্য বলছে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছাদি সব এগুলো হচ্ছে ছলনা বা কপটতা। এগুলো থেকে দূরে এসো, এগুলো থেকে দূরে থাকো। ধর্ম চাই আমার। এই ধর্মটা কি? ধর্ম বলতে বিভিন্ন লৌকিক ধর্ম যেগুলো, ঠিক আছে, এই করো তুমি এই পাবে, যে লৌকিক ধর্ম। কিন্তু লৌকিক ধর্মকে উত্তীর্ণ হয়ে আমাদেরকে পরম ধর্মে পৌঁছাতে হবে। গীতাও সেই কথা বলছে, আর ভাগবত বলছে, আর শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা প্রদান করছেন, যেগুলো থেকে দূরে থাকো। ধর্ম নয়, পরম ধর্মে উত্তীর্ণ হও। পরম ধর্ম কি? পরম ধর্ম হচ্ছে নিজের উপকার করা, নিজের জন্য চিন্তা করা, নিজের জন্য ভাবা। কথাটা শুনে কেমন হয়েছে? পরের জন্য ভাববো না, পরের জন্যই তো ভাবতে বলেছেন, নিজের কথা ভুলে গিয়ে। কিন্তু এখানে নিজের কথা বলা হচ্ছে, তাহলে না, নিজের কথা ভাবো আগে। নিজের কথা বলতে আগে নিজের উপকার করো, নিজে আগে অমৃতের স্বাদ গ্রহণ করো, তবেই নিজেকে দয়া করা হবে। আগে নিজেকে দয়া করো, তবে না তুমি পরকে দয়া করতে পারবে। আগে নিজে ধনবান হও, তবে না তুমি দরিদ্রদেরকে ধন প্রদান করতে পারবে। আমিও দরিদ্র, তুমিও দরিদ্র, আমি কি করে তোমাকে ধন সম্পদ প্রদান করব? তাহলে কি করতে হবে? আগে নিজেকে ধনবান হতে হবে। সেই জন্য এখানে মহাপ্রভু বলছেন এই কথা, যে পরম ধর্মে উত্তীর্ণ হও। পরম ধর্ম মানে নিজের স্বরূপ বুঝতে শেখো, শিখে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হও। এটা হচ্ছে নিজের উপকার। এরপর কি না? এরপর পরের উপকার। সেটা কি? আমি যেমন শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত হয়েছি, ঠিক সেরকম অপরকেও সেই কাজে উদ্বুদ্ধ করা। প্রথমে নিজের উপকার। তো এই যে ধর্ম, এই ধর্মগুলোকে পরিত্যাগ করতে হবে। কি ধর্ম? লৌকিক ধর্ম। ধর্মের ওপরে পরম ধর্ম আছে, সেই পরম ধর্মে উত্তীর্ণ হওয়াটা আমাদের কর্তব্য। ঠিক আছে? এরপর কি বলছেন? 1 নম্বর গেল, এটা হচ্ছে কপটতা। আমার ধর্ম চাই, এটা হচ্ছে মানে লৌকিক ধর্ম। আর আমি এমন কিছু কাজ করব, লোকে আমাকে এক নামে চিনবে, আমার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। এগুলো সব লৌকিক ধর্মের অন্তর্গত। তো এই ধর্ম হচ্ছে ভগবানের কাছে ধর্ম চাওয়াটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা কপটতা। কে বলছেন এটা? মহাপ্রভু। কারণ আমরা ধর্মকে না চেয়ে কি চাইব? কোনটা চাইব? পরম ধর্ম। পরম ধর্ম। আর কি বলছেন? আর একটা অর্থ। ভগবানের সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করেছি, কিসের জন্য? অর্থ। প্রভু, আমি তোমার সেবা করছি, তার জন্য আমাকে
এই ঐশ্বর্য দাও, আমাকে প্রচুর সম্পদ দাও, আমি যেন প্রচুর ধনী হতে পারি। আমাদের দক্ষিণ ভারতে কি এটা সব থেকে বড়লোক মন্দির, হ্যাঁ তিরুপতি। তিরুপতি নারায়ণের সঙ্গে বহু মানুষ ব্যবসা করেন। কিরকম? ওখানে মানত করে আসেন, প্রভু এই ব্যবসা আমি শুরু করছি তোমার নাম করে, যদি লাভবান হই, এত টাকা লাভ হয়, আমার যদি 1 কোটি টাকা লাভ হয়, আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে যাব, কি 20 লাখ টাকা দিয়ে যাব। দেখা যায় যে তারা প্রচুর পরিমাণে লাভবান হয়, এটা বাস্তব। মানে ওখানে যে কেউ মানত করে আসে যদি এরকম যে লাভবান হব, হ্যাঁ, কিন্তু তাকে পাই টু পাই হিসাব কিন্তু তাকে দিয়ে আসতে হবে। হ্যাঁ, এইটা তাহলে এটা কিসের জন্য আমি তার সঙ্গে সম্পর্ক রাখলাম? অর্থের জন্য, অর্থ পাবো। তাহলে এখানে কিন্তু প্রকৃতপক্ষে প্রীতির সম্পর্ক গড়ে উঠলো না। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, তোকে আমি বন্ধুর মতো সারা জীবন আমি আমার হৃদয়ে রেখে দেবো। তার বিনিময়ে কি করতে হবে না, আমাকে প্রচুর পরিমাণে আমি যা খেতে চাইবো, যা ঘুরতে, মানে আজকাল বন্ধুত্বের সম্পর্ক যেটা হয়, তাহলে এটা কি প্রকৃত বন্ধুত্ব হলো? হলো না। ঠিক আছে, এটা কিসের বন্ধুত্ব হলো? এটা স্বার্থের বন্ধুত্ব। এটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায় কয়েক বছরের মধ্যেই। হ্যাঁ, তো এটা নয়। অর্থের বিনিময়েও ভগবানকে ডাকা, চৈতন্য মহাপ্রভু কি বলছেন? এটাও কপটতা। কি বললাম? কপটতা। দুটো কপটতা বললেন। কি? 1 নম্বর ধর্ম, 2 নম্বর অর্থ। অর্থের বিনিময়ে ভগবানের সঙ্গে সংযুক্ত থাকা। হ্যাঁ, তুমি আমাকে অর্থ দাও, আমি তোমার সেবা করবো, তবে না হলে না। হ্যাঁ, এইটা। আর কি হলো না, ধর্ম, অর্থ, কাম। এটা কি? জড় জগৎকে ভোগ করতে চাও। জড় জগতের সমস্ত জিনিসকে ভোগ করতে চাওয়া, এটাকে বলছে কাম বা কামনা। তো এই কামনা কি না, জড় জগৎকে আমি ভোগ করবো, তার জন্য প্রভু আমাকে আয়ু দাও। দুর্গা পূজার মন্ত্রে কি বলে? যশ দেহি আয়ুর দেহি, এরকম বলে না সব। হ্যাঁ, তার মানে আয়ু দাও। কেন আয়ু চাই? কেন? এই জড় জগৎকে ভোগ করবো, আমি আরো ভোগ করব। আমার ভোগের আর কি বলবো, আমি তৃপ্ত হচ্ছি না, ক্রমাগত ভোগ করেই যাব। স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, ধন সম্পদ সমস্ত কিছু আমি ভোগ করব, তার জন্য আমাকে আয়ু দাও। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা হলো কাম। কামের বিনিময়ে ভগবানকে আরাধনা করা। হ্যাঁ, শিবরাত্রি করা হয়েছে কেন? সুন্দর স্বামী পাবো, তাই তো। তাহলে এগুলো কি? সব কাম্য বস্তু। হ্যাঁ, তো এগুলো কিন্তু প্রকৃত ভক্তি নয়। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এইগুলো তো হ্যাঁ ঠিক আছে, শিবরাত্রিতে শিবরাত্রি করো, তিনি পরম পরিশ্রম, এটা কামনা করতে পারো যে আমি যেন যে কৃষ্ণের সংসারে যেতে পারি। হ্যাঁ, কৃষ্ণময় সংসারে যেন আমি সেই পরিবারের বধূ হয়ে যেতে পারি, এটা অবশ্যই সেটা বৈধ। হ্যাঁ, কিন্তু অন্য কিছু না। এটা হলো কাম। কামের বিনিময়ে ভগবানকে ডাকা। মোক্ষ, মোক্ষ মানে মুক্তি। এই জড় জগতের বন্ধন থেকে আমাকে মুক্ত করো প্রভু, মুক্তি দিয়ে দাও, আমাকে আর ভালো লাগছে না। এটাকেও কিন্তু বলছেন কি? কপটতা। আমি ভগবানের সঙ্গে ভালোবাসা রেখেছি, তার সেবা করছি, কেন? তিনি আমাকে মুক্তি দেবেন। তাহলে এখানেও কিন্তু একটা স্বার্থ। তারা মুক্তি পায়, ব্রহ্মজ্যোতিতে তারা মুক্তি পেয়ে যায়, ব্রহ্মজ্যোতির সঙ্গে বিলীন হয়ে যায়, এটা একটা মুক্তি। হ্যাঁ, তো এই সকল মুক্তিগুলো তারা লাভ করে। এই সকল মুক্তি লাভের জন্য তারা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখে। তাহলে এখানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যে 4টের কথা বলা হলো, প্রত্যেকটাই কিন্তু কি? প্রত্যেকটা স্বার্থ আছে। ভালো করে বুঝে রাখো, উপলব্ধি করার চেষ্টা। হ্যাঁ, এখানে কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা কি আছে? স্বার্থ আছে। হ্যাঁ, ভালো করে দেখো, একজন স্ত্রী আর স্বামী স্ত্রীর সংসার, সেখানে খুব দারিদ্রতা। স্ত্রী বলছেন যে তুমি যদি আমাকে আজকেটাও খেতে দাও, তবু তুমি আমার স্বামী। তাহলে এখানে সম্পর্কটা কি? স্বচ্ছ, নির্মল। ভালো করে উপলব্ধি করার চেষ্টা করো।
তুমি আমাকে যা দেবে সেটাই আমি মনে করব যে আমার এটা স্বামী দিয়েছে, সেটাই আমার কাছে লাখ টাকার দাম, আমার কাছে লাখ টাকা মূল্য। তাহলে এটা কি হচ্ছে? একটা স্বচ্ছতা, ভালোবাসাটা। কিন্তু কোন স্বামী স্ত্রী যদি বলে হ্যাঁ যে কি হলো, হ্যাঁ ও তো 10,000 টাকা দামের শাড়ি পেলো, তুমি তো আমাকে দিতে পারলে না, কি করতে বিয়ে করেছিলে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে একটা চাওয়া পাওয়ার একটা ব্যাপার চলে আসছে, আর সেখানে কি হচ্ছে? ভালোবাসাটা স্বচ্ছ নয়, এটা একটা ধরে নিতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি যে চাওয়া এবং পাওয়ার বিনিময়ে যে সম্পর্ক, সেটা নির্মল হতে পারে না। সেখানে একটা স্বার্থরূপ মলিনতা বা স্বার্থরূপ অজ্ঞানতা সেখানে বিরাজ করে। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু কি বলছেন? এই চারটেকে কৈতব অর্থাৎ কপটতা বলছেন। কি কি বললাম বলো সবাই? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ঠিক আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে কি? কপটতা ভগবানের সঙ্গে। এর মধ্যে আবার প্রধান কোনটা? ভগবান বলছেন চৈতন্য মহাপ্রভু, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কি বললাম? তার মধ্যে প্রধান মোক্ষ বাঞ্ছা। হ্যাঁ, এই জড়জগৎ ভালো লাগছে না, আমাকে এবার মুক্তি দাও। হ্যাঁ, আমাকে এই কুঁড়ে ঘর ভালো লাগছে না, এবার আমাকে, হে ভগবান, আমাকে একটা রাজপ্রাসাদ দাও। এখানে একটা কি আসছে? স্বার্থ আসছে কিনা? আমাকে এই জড়জগৎ ভালো লাগছে না, আমাকে আমাকে হ্যাঁ তোমার চিন্ময় লোকে স্থান দাও। ভগবানকে ভালোবাসলে, তার সেবা করলে চিন্ময় লোক আপনা থেকেই প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু ভগবান এমনই একজন যে তিনি চাওয়াটা বিন্দু মাত্র পছন্দ করেন না। আমি তাকে আমার মনে বুঝে আমি তাকে দেব। হ্যাঁ, সে যেন আমাকে হ্যাংলার মতো না চায়, এইটা। তবে চাইতেও বলেছেন কিন্তু মহাপ্রভু চেয়ে দেখাচ্ছেন। কি চেয়ে দেখাচ্ছেন? হ্যাঁ, অহৈতুকী ভক্তিবিদে জাগে অনুক্ষণ। অর্থাৎ অহৈতুকী ভক্তি মানে এখানে কোনো কারণ থাকবে না। অহেতুক মানে নিষ্কলঙ্ক অর্থাৎ নিষ্কপট ভক্তি, বিশুদ্ধ ভক্তি আমাকে প্রদান করো। সেখানে কি হবে না? সেখানে শুধুমাত্র প্রীতির একটা সম্পর্ক। তোমার কাছ থেকে কিছু চাই না, যেটা দেবে সেটাই হবো, আর আমি কিছু চাই না। এইটা ভক্তি, প্রীতি, ভক্তি ভালোবাসা, ভক্তি প্রেম। এইটা আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কোন ব্যক্তি যখন মুক্তি লাভের আশা করে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তখন কি হয়? ভগবান তাকে মুক্তি দিয়ে দেন। মুক্তি মানে ব্রহ্ম সাযুজ্য, অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যায়। তার দেহত্যাগের পর তিনি ব্রহ্মে বিলীন হয়ে যান। সেখানে কিন্তু একটা অক্ষয় সুখ বা শান্তি তিনি লাভ করেন। কিন্তু ভগবান কৃষ্ণের সঙ্গে লীলা করে যে আনন্দ, সেটা এক বিন্দুও সেই সুখটা কিন্তু সেখানে নেই, তার তুল্য হতে পারে না। সেটা হ্যাঁ, সেটাই এখানে বলছে, সেরকম একটা আনন্দ আছে। ঠিক আছে? তো যাই হোক, এখানে মহাপ্রভু আমাদের বললেন কি? তাহলে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। হ্যাঁ, মুক্তি লাভের আশাটাও কিন্তু পরিত্যাগ করা প্রয়োজন। তো যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যেখানে স্বার্থ আছে সেখানে ভক্তি নেই, সেখানে কেবল স্বার্থ। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই। দুটো কিন্তু একই সঙ্গে পাশাপাশি অবস্থান করতে পারে না। আমরা শত্রু এবং মিত্রকে অনেক সময় দেখি যে তারা দুজনে পাশাপাশি বসে গল্প করছে, কিন্তু এরকম কোনোদিনও আমরা দেখি না যে আলো এবং অন্ধকার পাশাপাশি বসে গল্প করছে। হয় আলো থাকবে, না হয় অন্ধকার থাকবে, না হয় অন্ধকার যাবে তো আলো থাকবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? ঠিক সেই রকম হয় স্বার্থ নয় ভক্তি, দুজনে একসঙ্গে থাকতে পারে না। হ্যাঁ, হয় স্বার্থের অন্ধকার নয় ভক্তির আলো, যে কোনো একটা এখানে থাকবে। তাহলে বোঝা গেল মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম?
যে আমরা যেন ভগবানের সেবা করি নিষ্কপট ভাবে, এখানে যেন কোনো ছলনা না থাকে বা কপটতা না থাকে, শুধুমাত্র প্রীতির সম্পর্ক স্থাপন করে কি করব না আমরা ভগবানের সেবা করব। দীক্ষা নেওয়ার পরেই হলো আলুর দাম পেয়ে গেলাম 1000 টাকা বস্তা। হ্যাঁ গো, ভগবান আছে, ভগবান আছে অবশ্যই। হ্যাঁ দেখো, দীক্ষা নেওয়ার পরেই দেখো 1000 টাকা বস্তা আলুর দাম দিয়ে দিল। হরে কৃষ্ণ, ভগবান তুমি কত দয়াময়। আর ঠিক তার পরের বছর যখন এই 250 টাকা বস্তা 500 টাকা হয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে আরো দেবো, আর আরেকটু বারুক করে 100 টাকায় যখন নিলাম হলো, তখন বললাম ভগবান ভগবান নেই রে, থাকলে আর আমার এই অবস্থা। ঠিক আছে, এগুলো পুরোপুরি কি স্বার্থের সম্পর্ক। হ্যাঁ, দিলে তবে ভগবান আছে, না দিলে ভগবান নেই। আমার স্বার্থ পূরণ করতে পারলে তবে ভগবান ভগবান, হ্যাঁ, আর আমার স্বার্থ পূরণ করতে না পারলে ভগবান ভগবান নন। ঠিক আছে, অর্থাৎ আমরা ভুলে যাই যে প্রত্যেকটা জীব আমরা নিজেদের কর্মফল ভোগ করি। আমরা যতটুকু দিয়ে এসেছি ততটুকুই পাই। কেউ যদি দিয়ে না আসে কি করে পাবো? এক ব্রাহ্মণী ছিলেন, একাদশী মাহাত্ম্যে পড়েছিলাম, এক ব্রাহ্মণী, তিনি প্রচুর ব্রত করতেন, প্রচুর ব্রত করতেন। ব্রত করে করে তার শরীরে শুধু হাড় গুলো ছিল, প্রতিদিন উপবাস, আজ এই উপবাস, কাল এই উপবাস, এই। কিন্তু ব্রাহ্মণী কাউকে কোনোদিনও দান করতেন না, বিন্দু মাত্র দান করতেন না, ভিখারিকে ভিক্ষা দিতেন না, অতিথিকে জল পর্যন্ত দিতেন না, এইরকম। হ্যাঁ, তো ভগবান বিষ্ণু ভাবলেন যে আমার জন্য এত ব্রত করছেন, কিন্তু এ তো কাউকে কিছু দেয় না, শুধু নেয়, তাহলে এর পরের জন্য কি পাবে? কিছুই তো পাবে না, দিলে তবে পাবে। আমরা যদি কাউকে ভালোবাসা দিই, ভালোবাসি, তবে তো সে আমাকে ভালোবাসবে। হ্যাঁ, তো সেইটাই। কিন্তু ব্রাহ্মণী কাউকে দিতেন না, সেই জন্য কি হচ্ছে, ভগবানের চিন্তা। ভগবান ভাবলেন যে একে কিভাবে পাওয়ানো যায়। তো তিনি ছদ্মবেশে আসলেন, কাপালিকের ছদ্মবেশে। তিনি বললেন, তার শরীর পুরো একবারে শুকিয়ে গেছে এরকম ব্রত করে করে, এমন অবস্থা। তখন বলছেন যে হে সুন্দরী, আমাকে কিছু ভিক্ষা দাও। যখন সুন্দরী কথাটা বলেছেন, হ্যাঁ, তখন সুন্দরী বলতে এখানে কি বলছেন, আমরা তো বাহ্যিক রূপে সুন্দর সুন্দরী এরকম বিচার করি। উনি বলছেন ভগবানের জন্য কতটা ত্যাগ স্বীকার করেন, হ্যাঁ, যে কত ব্রত করেন, সেই অর্থে তিনি সুন্দর। সেই জন্য বলছেন যে হে সুন্দরী, আমাকে কিছু ভিক্ষা দাও। তখন উনি খুব রেগে যান, আমাকে খেসা করা হচ্ছে, হ্যাঁ, আমি কুৎসিত বা আমি এইরকম বলে আমাকে এইভাবে ঠাট্টা করা হচ্ছে। ঠিক আছে বলে একটা ঢিল পড়েছিল, হ্যাঁ, নে এটাকেই নিয়ে যা, মাটির ঢিলটা দিয়ে বিদায় করেছিল। হ্যাঁ, বিদায় হও এখান থেকে, চাল ফাল কিছু দেয়নি। তো দেখা গেল যখন তার মৃত্যু অর্থাৎ দেহত্যাগ হলো, স্বর্গলোক প্রাপ্ত হলো, সেখানে একটা সুন্দর বিশাল প্রাসাদ, কিন্তু প্রাসাদটা মাটির। একটা ঢিল প্রদান করেছিল, তার বিনিময়ে সে কি পেল? বিশাল একটা মাটির প্রাসাদ লাভ করলো। তাহলে দিতে হবে, হ্যাঁ, দাও। কি দেবে না, সব থেকে বড় দান যেটা অন্ন, বস্ত্র ইত্যাদি, ঔষধ ইত্যাদি, এগুলো দান, কিন্তু সবচেয়ে বড় দান হচ্ছে ভগবানের দিব্য বাণী জগতে প্রচার করো। এটাই হচ্ছে সব থেকে বড় দান। তো আমরা যদি না দিই আমরা কি পাবো? সেই অর্থে আমরা কখনো কখনো পাই, কখনো কখনো হারাই, আমাদের কর্ম অনুযায়ী। এখানে ভগবানের কি এসে যায়? ভগবানের হাত কোথায় এখানে? তুমি যেমন জগৎকে দেবে তেমন পাবে। কি বললাম এখানে? তুমি যেমন জগৎকে দেবে তেমনই জগৎকে পাবে। এক বিখ্যাত সম্রাট, তিনি মানে তার তরোয়াল দিয়ে সমস্ত রাজ্যবাসীকে ভয়ের মধ্যে, ভীতির মধ্যে রেখেছিলেন। সন্ত্রাসের রাজত্বকাল পড়া আছে তো, 9 সিলেবাসে আছে সন্ত্রাসের রাজত্বকাল ফ্রান্সে। রোবসপিয়ার কি করেছিলেন? সেখানে সকলকে ভীতি প্রদান করেছিলেন, ভীতি প্রদান করে, হ্যাঁ, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ভয়ে তো শান্তি নেই, ওনার ধারণা ভুল। সেই জন্য কি হয়েছিল, একসময় মানুষকে উনি ভীতি প্রদান করেছিলেন, সেই জন্য শেষ জীবনে তার জীবনের সমস্ত ভীতিগুলো ফিরে এসেছিল। তিনি ভীতগ্রস্ত, এবার আমার পালা, আমাকে গিলোটিনে প্রাণ দিতে হবে। সত্যি তাই হলো, যতই ভয় করুক
অর্থাৎ যেমন দেবে তেমন পাবে, এই শিক্ষা আলোচনা হচ্ছে কিন্তু আমাদের। শিক্ষার বিষয়টা মনে রাখতে হবে। জগৎকে ভয় দেখিয়েছে, সেই ভয়টা বুমেরাং হয়ে তার কাছে ফিরে আসছে। পরবর্তীকালে তিনি তার আদেশে যেমন বহু মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, ঠিক সেরকম তাকেও একদিন গিলোটিনে হত্যা করা হলো। তাই তো জানি তো আমরা ইতিহাস থেকে। তাহলে সেইটাই যে সত্যি আমরা জগৎকে যেমন দেবো তেমন পাবো। সুতরাং সমস্ত পশু পক্ষী থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে সকলকে অভয় প্রদান করো, মহাভারত বলছে। সকলকে অভয় প্রদান করো। একটা কুকুরকেও ভয় দেখিও না। সে তো রাস্তায় চুপচাপ এক সাইডে গাছতলায় ঠান্ডা পেয়ে শুয়ে আছে, তুমি কেন ঢিলটা নিয়ে তাকে উত্তপ্ত করবে? সেটাও কিন্তু তোমার জীবনে বুমেরাং হয়ে ফিরে আসবে। হ্যাঁ, তো যাই হোক, এইটাই যে ভগবানের কিছু দোষ নেই এখানে। মহাপ্রভু কি বলছেন? ভগবানের সঙ্গে কপটতাকে পরিত্যাগ করে, ছল ধর্মগুলোকে পরিত্যাগ করে নিঃস্বার্থ ভাবে নির্মল চিত্তে প্রীতির সম্পর্ক স্থাপন করো ভগবানের সঙ্গে। হ্যাঁ, এখানে যেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এখানে যেন স্থান না পায় তোমার ভক্তি রাজ্যে, তোমার ভক্তি জীবনে, তোমার ভক্তি অনুশীলনে যেন কখনোই ধর্ম, অর্থ, কাম এগুলো যেন স্থান না পায়। এগুলোকে পরিত্যাগ করে কেবল প্রীতির সম্পর্ক স্থাপন করো। মহাপ্রভুর শিক্ষা এটা। তাহলে মহাপ্রভু কত সুন্দর ভাবে আমাদেরকে নির্মাণ হওয়ার পথ দেখিয়েছেন। আমাদের হৃদয়ে কামনা বাসনা থাকতেই পারে, কিন্তু সেগুলো আস্তে আস্তে কি করা প্রয়োজন? গোবিন্দ চরণে সমর্পণ করা প্রয়োজন। হ্যাঁ, এইটাই। যাই হোক, আজকের আলোচনা আমরা যৎকিঞ্চিৎ আলোচনা করা হলো। তো আজকের এই পাঠের বিশ্রাম এখানেই। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকলকে ধন্যবাদ।